আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? রান্না জিনিসটা আসলেই একটা আর্ট। অনেকেই বলে থাকে এটা ছাড়া এটা রান্না পসিবল না, ওইটা ছাড়া ওইটা পসিবল না। হ্যাঁ, কিছু মশলা আছে যেটা ছাড়া রান্না আসলেই পসিবল না। তবে তার মানে এই না যে এটা ছাড়া এটা একদমই মজা হবে না। এই যেমন আমাকেই দিয়ে আমি বলি, আমি কিন্তু আসলে যখন বাবার বাড়িতে ছিলাম আমি কিন্তু রান্না শিখে আসিনি। আমি রান্নার কত ভালো কথা কিছুই জানতাম না। হয়তো আমার মতো অনেক মেয়েরাই, বেশিরভাগ মেয়েরাই বাবার বাড়িতে আসলে এসব কিছু জানে না। আবার অনেক আপুরা আছে তারা বাবার বাড়ি থেকেই শিখে আসে, আলহামদুলিল্লাহ, সেটা অনেক ভালো। তো অনেক সময় হয়তো কি যে আমি আসলে রেসিপি দেখতাম, ইউটিউবে দেখতাম, অনেক আপুদের ভিডিওগুলো দেখতাম, ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও করতো, ওইগুলো দেখতাম। আমার কাছে খুব ভালো লাগতো, ওখান থেকে শিখতাম। কিন্তু কখনো এই কাজটা করিনি যে একদম রেসিপিতে যেটা যেটা বলেছে সেইম ওইটা করার। কারণ আমার কাছে কেন যেন ওটা ভালো লাগে না। আমার মনে হয় যে এটা মনে হয় একটু দিলে ভালো লাগবে, ওইটা মনে হয় এরকম করলে ভালো লাগবে। নিজের মতো করে নিজে রান্না করেছি এবং নিজের উপরে আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ, আমার রান্না ভালো হবেই, আমি এটা করলে খারাপ হবে না। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত এরকম হয়নি কখনো যে একটা রান্না ফার্স্ট টাইম ট্রাই করেছি সেটা খাওয়া যাচ্ছে না, সেটা এরকম। বেশিরভাগই এরকম হয়েছে, অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যেমন আমি বারবিকিউ বানাবো ভাবতেছিলাম। এখন বারবিকিউ বানানোর জন্য তো অনেক মশলা দরকার, আবার বারবিকিউ অনেক ধরনের হয়ে থাকে। এখন আমার ইচ্ছা করলো যে বারবিকিউটা আমি একটু অন্যরকম করে করব। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি কি মশলা দিয়েছি। টমেটো সস, সয়া সস, এরপরে বারবিকিউ সস দিয়েছি, এরপরে হচ্ছে আমি এখানে মিক্স হার্বস দিয়েছি, ডিম দিয়েছি, আমার মতো করে আমি সব দিয়েছি। একটু চিনি দিয়েছি, সরিষা তেল দিয়েছি, তারপরে মরিচ দিয়েছি। একদম আমার মতো করে এই রেসিপিটা আমি করেছি। এরপরে অনেকে বলে যে বারবিকিউ আসলে বড় মাংসের পিস ছাড়া হয় না। তা আমার বাসায় আসলে ওরকমও কিছু ছিল না, একদম হাড্ডি সহ কিছু মাংস ছিল। আর এটা হচ্ছে আমার রাত 2টা-3টার খাবার দাবার, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন রাতে যখন সজাগ থাকা হয় তখন আসলে খুব ক্ষুধা লাগে, তখন এভাবে বানিয়ে আমরা দুজন মিলে খেয়ে ফেলি। তো এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তবে হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আমি একটা রান্না একদমই পারি না, রান্না বলবো না কি বলবো জানি না, সেটা হচ্ছে রুটি বানানো। রুটি বানানোটা আমি পারদর্শী না, রুটি আমি বানাতে পারি না। যদিও এটা নিয়ে আমি অনেক আমার খুব কাছের কয়েকটা মানুষের থেকে আমি অনেক কথা শুনেছি। যাই হোক, ব্যাপার না, কথাগুলো সারা জীবন মনে থাকবে। তো রুটি ওভাবেই বানিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল, আরে ব্যাপার না, রুটি তো বানাবা, ওটা তো আমাদের পেটেই ঢুকবে, এখন গোল হলো না কি হলো এত কিছু দেখার বিষয় না। তো আমিও আরও বেশি ভরসা পেলাম যে যার জন্য বানাবো, যাকে নিয়ে খাবো, তার যদি প্রবলেম না হয় তাহলে আমারও সমস্যা নেই। আর এই কথা বলতে বলতে আমার ভিডিও শেষ, আর কিছু বলবো না।